প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। মূলত পিসিসির এই বর্ধিত সভায় আগামীর পরিকল্পনা, কর্মসূচি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আগরতলা স্টুডেন্টস হেলথ হোমে এই বর্ধিত সভা পিসিসির সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সমসাময়িক নানা বিষয়ের পাশাপাশি আগামী দিনে সাংগঠনিক ও দলীয় কর্মসূচির বিষয়গুলো নিয়ে সেখানে আলোচনা হয়। বর্তমান প্রেক্ষিতে আগামীর পরিকল্পনা গ্রহণ করে কিভাবে তাকে সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব ইত্যাদি বিষয়ে পিসিসির এই বর্ধিত সভায় আলোচনা হয়েছে বলে নেতৃত্ব জানান। আমরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এই বৈঠক সম্পর্কে কি বলছেন একবার শুনবো। বিগত 29শে নভেম্বর সর্বভারতীয় কংগ্রেস কমিটির যে বৈঠক দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে, সেই বৈঠকে ত্রিপুরার প্রতিনিধি রূপে আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য বিধায়ক সুদীপ রায় বর্মন উনি সেখানে অংশগ্রহণ করেন এবং আমাদের রাজ্যে প্রদেশ কংগ্রেসের সব কয়টি বিভাগ এবং শাখা সেল তার পুনর্গঠন প্রক্রিয়া প্রায় সম্পন্ন এবং তাদের সকলে যে পূর্ণাঙ্গ কমিটি, সেই কমিটিগুলিকে নিয়ে আমরা আজকে এক সভার মাধ্যমে আগামী 2 মাস জানুয়ারি ফেব্রুয়ারি এই 2 মাস আমাদের সব কয়টি বিভাগ এবং শাখা সংগঠনের রাজ্য পর্যায়ে কনভেনশন, বিভিন্ন প্রকাশ্য সমাবেশ, এই রাজ্যের মানুষের তাদের বিভিন্ন দাবি দাওয়া এগুলি নিয়ে একটা কর্মসূচিতে আমরা যাচ্ছি। তার যে রূপরেখা আজকে এই সভা থেকে আমরা এটা চূড়ান্ত করব এবং জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে আমাদের কর্মসূচি শুরু হতে যাচ্ছে। এই ডিসেম্বর মাসে আমাদের প্রতিষ্ঠা দিবস, এই প্রতিষ্ঠা দিবস আমরা উদযাপন করব। সাথে সাথে আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া, যে কাজগুলি এখনো আমরা সম্পন্ন করতে পারিনি, বিভিন্ন মণ্ডল এবং বুথ, এই সংগঠনগুলির উপরে গুরুত্ব আরোপ করে নেতৃবৃন্দদের তাদের আরও বেশি সক্রিয়তার জন্য বিভিন্ন, বিশেষ করে জেলা, ব্লক এবং আমাদের প্রদেশ কংগ্রেসের যারা দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ, তাদেরকে নিয়ে আজকে এখানে সভা সংগঠিত হচ্ছে। একটা ব্যাপক সংখ্যক আমাদের নেতৃত্বরা আজকে এখানে উপস্থিতির মাধ্যমে এই সিদ্ধান্তগুলির সঙ্গে তারা সহমত পোষণ করে আগামী প্রায় 2.5 মাস ব্যাপী আমাদের যে দলীয় কর্মসূচি, এগুলি তারা বাস্তবায়িত করবেন এবং এই রাজ্যে বর্তমানে যে জনগণের মধ্যে যে হতাশা, অর্থনৈতিক বঞ্চনা, দুর্নীতি, শাসক দলের অন্যায়, অবিচার, অত্যাচার, বিরোধী দলের প্রতি তাদের যে আক্রমণাত্মক যে মনোভাব, এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দল সংগঠিত রূপে মাঠে নেমে কর্মসূচির মাধ্যমে এই রাজ্যে কংগ্রেস দলকে একটা বিকল্প শক্তি রূপে প্রতিষ্ঠা করার কাজ সেটা চালিয়ে যায়। তার পাশাপাশি এই আয়োজনে বক্তব্য রাখেন বিধায়ক সুদীপ রায় বর্মন। আমরা তিনি কি বলছেন তার ভাষণে আমরা একবার শুনবো। চেষ্টা করে যখন হয়ে যাবে, যখন দেখবো ত্রিপ্রাসাদ, যখন দেখবো 125তম সংবিধান সংশোধনী বিলের মাধ্যমে আমরা অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক দিক দিয়ে আমরা অনেক অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেছি, তখন তো ওই যে আজে বাজে ইমোশনাল ডিমান্ড গুলো কোনো ভ্যালু থাকবে না, অবাস্তব যে ডিমান্ড গুলো কোনো ভ্যালু থাকবে না, তাদের ভাবাবেগকে কাজে লাগাতে পারবে না। কাজে let us not pass, इसको रहने दो, अभी इसको पड़े रहने दो। 2020 সালে একটা বিল পার্লামেন্টের মধ্যে উত্থাপিত হয়েছে, পাশ হয় না 4.5 বছর ধরে, এই কারণে পাশ হয়। এই কথাগুলো আম ত্রিপ্রাসাদ কাছে কে কইব? আমাদের সকলকে বলতে হবে, এভাবে জনমত গঠন করতে হবে।
কংগ্রেস দলে ডিসি দিচ্ছে 23rd of August 1984 in the Indian Prime Minister Indira Gandhi। 17টা সিট, জনসংখ্যা নিরিখে 17টা সিট টিএমডি চুক্তির মাধ্যমে শান্তি ফেরানোর লক্ষ্যে আরো 3টে সিট বাড়াই দিল, কি 20টা সিট করল। কাজের অধিকার দিল, খাতের অধিকার দিল, শিক্ষার অধিকার দিল। ছোট্ট কংগ্রেস। এই বিজেপি প্রায় কত বছর, 6.5 বছর রাজ্যে এবং কেন্দ্রে তো প্রায় 11 ইয়ার্স। একটা জনকল্যাণমুখী প্রকল্প একটা কোপ, একটা প্রকল্প হোক, আদিবাসী হোক, সারা ভারতবর্ষের মানুষের জন্য হোক, একটা প্রকল্প বনাধিকার আইন কংগ্রেস করল। কি এখন দেখি রাস্তা রোকো করে রুল সেটেলমেন্টের যারা লোকেরা, তারা তাদের ডিমান্ড ইমপ্লিমেন্ট হয়েছে। সারেন্ডার এক্সট্রিমিস্ট যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তাদের ইমপ্লিমেন্ট হইতেছে। এইগুলো তো নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির এগুলো হচ্ছে মানে লো ক্যাটাগরি পলিটিক্যাল স্টান্ট। মানুষের দৃষ্টি, মানুষের চিন্তা ভাবনাটাকে সাময়িক ক্যাচ করার জন্য জিনিসগুলো করে। আমাদের এই একটু ভাববার সময় এসছে আমাদের সকলেরই, যাতে করে আমরা আমাদের আদিবাসী বন্ধুদের আসল কথাটা, উই ডু নট ওয়ান্ট টু, আমরা আমাদের দরকার নাই মানুষকে বোকা বানিয়ে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, অবাস্তব স্বপ্ন দেখিয়ে আমাদের এই ভোটের দরকার নেই। আপনারা শুনলেন সেখানে বক্তব্য রাখতে গিয়ে সুদীপ রায় বর্মন কি বলছেন। পিসিসির বর্ধিত সভায় আগামী কর্মসূচি নিয়ে সেখানে বিস্তৃত আলোচনা করা হয়। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিবরণ রিপোর্ট।